তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নল ও চৌবাচ্চা। ঠিক আছে, নল ও চৌবাচ্চার অঙ্ক। এখন প্রথম যে অঙ্কটা দিয়েছে সেটা কি, কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়। তাহলে কি করা যায় না, 1/3 অর্থাৎ এইটা যদি আমাদের একটা জলাধার হয়, ঠিক আছে, সেই জলাধারের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হচ্ছে খালি করা যায়। ঠিক আছে, এইটা আমাদের 3টা ভাগ। ঠিক আছে, এই 3 ভাগের 1 ভাগ জলাধারের কি করা যায় না, খালি করা যায় কত মিনিটে না, 3 মিনিটে। ঠিক আছে, তাহলে এই জলাধারের 1 অংশ খালি করা যায় 3 মিনিটে, তাহলে 2 অংশ খালি করা যাবে কত মিনিটে, আরও 3 মিনিটে, এবং তৃতীয় অংশ এই অংশ খালি করা যাবে কত অংশে না, এটাও 3 মিনিটে। কারণ 1 ভাগ কমপ্লিট করতে যদি 3 মিনিট লাগে, তাহলে 3 ভাগ কমপ্লিট করতে কত মিনিট লাগবে না, 3 × 3, তাই তো, 3 × 3 তার মানে 9 মিনিট। ঠিক আছে, তাহলে আমাদের কত মিনিট লাগবে, 9 মিনিট লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং একটা আমাদের। এইবার প্রশ্নে বলা হয়েছে, কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে যে 7/1 মিনিটে ওই জলধারাটির কত অংশ খালি করা যাবে। আমরা তো জেনে নিলাম যে 9 মিনিটের মধ্যে এই সম্পূর্ণ যে জলধারা, সেই জলধারাটার জলটাকে আমরা বের করে নিতে পারবো। কিন্তু বলা হয়েছে যে 7/1 মিনিটে, ঠিক আছে, ওই জলধারার কতটা অংশ আমরা খালি করতে পারবো। এই অঙ্কটা আমরা সহজেই করতে পারবো কিসের সূত্র লাগিয়ে, আমরা যদি সূত্র লাগাই, কিসের সূত্র লাগিয়ে আমরা এটা ইজিলি ব্যাখ্যাই করতে পারবো, সেটা হচ্ছে কি, সেটা হলো আমরা অঙ্কটা ইজিলি করতে পারবো যদি আমরা কিসের সূত্র লাগাই না, m1 d1 = m2 d2। ঠিক আছে, এইবার তাহলে এখানে m1 বলতে কি বলা হয়েছে, এখানে m1 বলতে কিছুই নয়, একটা নল অর্থাৎ 1 লিখে দিলাম। এবার d1-এর এখানে কিছু ফাংশান নেই, কিন্তু আমরা জানি যে m1 d1 × t1 আছে, m1 d1 t1, এই t1টার সম্পর্কে হচ্ছে মিনিট। ঠিক আছে, তাহলে মিনিটে কত বলা হয়েছে না, 3 মিনিটের কথা এখানে বলা হয়েছে। এইবার এখানটায় কি বলা হয়েছে, কত অংশ খালি করে না, 1/3 অংশ খালি করে। 3 মিনিটে কত অংশ খালি করে, 1/3 অংশ খালি করে। একইভাবে m2-র ক্ষেত্রে 1 আমরা বসিয়ে দেবো, কারণ একটা নলের কথাই এখানে উল্লেখ করা হয়েছে। এবার d2-র এখানে কোনো ফাংশান নাই, এখানে আমাদের কি হবে, এখানে হচ্ছে t2-র কথা হবে। t2-র কথাই কি বলা হয়েছে, কত মিনিট, অর্থাৎ 7/1 মিনিট। এখানে আমাকে বার করতে হবে কত অংশ কি করবে না, খালি করা যাবে, d2 বার করতে হবে। তাহলে এইবার আমাকে এখানে কি করে নিতে হবে, আমি যদি এটাকে যদি পাল্টে দেই কি হবে, এটাকে আমি 1/3টাকে যদি উপর দিকে উঠিয়ে দিই মানে ঘুরিয়ে দিই, তাহলে কি হবে না, 1 × 3 × 3/1 = 7কে যদি আমরা যদি ভগ্নাংশে পরিণত করি কত হবে, 7 × 2 = 14, 14 × 15, অর্থাৎ কি 1 × কি হবে 15/2 × 1/W2। এই ডাব্লুর নিচে একটা 1 ছিল, আমরা সেটাকে কি করে দিচ্ছি, উল্টে দিচ্ছি। তাহলে এখানে যদি আমরা করি, তাহলে এটা যদি আমরা জয়েন্ট করে দেই তাহলে এরকম হবে। ঠিক আছে, এটাকে যদি আমরা জয়েন্ট করে দিই তাহলে এরকম হবে। তাহলে ওখানে কি হলো, এইবার আমরা কি করি, ফাইনাল করি, তাহলে কি হলো
1 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক, তার নিচে আমরা কি করলাম 15 চলে আসলো, ঠিক আছে, 15 চলে আসলো। আর ওপরে এখানে নিচে 2 আছে, এইখানটায় নিচে 2টা আছে, এই 2টা কী হবে ওপরে বসবে, তাহলে 2টা উপরে চলে আসলো, ঠিক আছে। ইকুয়ালস টু কী হলো আমাদের W2 হলো 1/W2 হবে, কি হবে না 1/W2 হবে, 1/W2 হবে, ঠিক আছে। এটা আমাদের হলো। এইবার আমরা কি করলাম কাটাকাটি শুরু করলাম, 3 5 15, ঠিক আছে। তাহলে উপরে কত হলো 6 হলো, আর নিচে কত হলো 5 হলো, সমান 1/W2। এবার আমরা যদি ঘুরিয়ে দেই এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে কী হবে 5 × 6 হবে, ইকুয়ালস টু W2। তাহলে এটা হলো আমাদের। এবার একটু আমাদের জায়গার দরকার, এটা আমাদের হলো। এইবার আমরা যদি এটাকে ভাঙি যে W2 ইকুয়ালস টু কত 5 × 6, এটা এখন ভাঙতে গেলে দশমিক চলে আসবে। এবার আমাদেরকে অপশান দেখতে হবে যে ঠিক আছে কিনা, 5 × 6 আছে কিনা, অপশানে আছে। তাহলে এখানে যদি আমরা দেখি অপশানে আমাদের আছে কি না 5 × 6, এইটা আমাদের 5 × 6 আছে। তাহলে কি আমরা ইজিলি M1D1 সূত্রে বসিয়ে সেটাকে কী করতে পারি, সলভ করে দিতে পারি। তাহলে এটা আমাদের হয়ে গেল। এইবার হচ্ছে এখানে বলা হয়েছে কি বলা হয়েছে না, দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিটে এবং 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারাটি 9 মিনিটে পূর্ণ হবে। আচ্ছা, যে অঙ্কগুলোর মধ্যে সমস্যা ছিল সেই অঙ্কগুলো কোনগুলো, যে অঙ্কগুলোর মধ্যে সমস্যা ছিল সেই অঙ্কগুলো কোনগুলো, সেগুলো ছিল 1, 5, 11, 12, ঠিক আছে। ফলে আমরা আগে ওই অঙ্কগুলোই যাব, তারপরে অন্যান্য অঙ্কগুলো একটু চেক করব, ঠিক আছে। তাহলে আমরা দেখি 5 নম্বর অঙ্কটায় কি আছে। 5 নম্বর অঙ্ক, একটি নল, 5 নম্বর অঙ্কটায় কি আছে, 5 নম্বর অঙ্কটাই আছে একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে একই রকম আরও 3টি নল খুলে দেওয়া হলো। একটি নল, একটি ট্যাঙ্ক, তাহলে কি আছে আমাদের একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের সঙ্গে কি আছে একটা নল যুক্ত আছে। একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, তাহলে কত ঘন্টায় পূর্ণ করে না 6 আওয়ার্সে কী করে এই চৌবাচ্চাটাকে, এই ট্যাঙ্কটাকে পূর্ণ করে। ট্যাঙ্কটি যখন অর্ধপূর্ণ অবস্থায় থাকলো, ট্যাঙ্কটি যখন অর্ধপূর্ণ হলো, ঠিক আছে, তখন কি করা হলো একই রকম আরও 3টি নল খুলে দেওয়া হয়। আরও 3টি নল কি করা হলো খুলে দেওয়া হলো, আরও 3টি, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে 2টা, আর এটা হচ্ছে 3টা খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে, ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে, ঠিক আছে। তাহলে আমার যতটা আমি বুঝতে পারছি এটা বিশেষ কিছু কঠিন জিনিস নয়। কেন কঠিন জিনিস নয়, আমরা প্রথমে দেখতে পেলাম একটা নল 6 ঘন্টায় একটা জিনিস পূর্ণ করে, একটা নল কত ঘন্টায়, M1D1 T1/W1। এবার এখানটায় মনে রাখতে হবে এখানে D1 এর কোনো খেল নেই, মানে ডে,
সমান m2 d2 t2। এবার এখানে মনে রাখতে হবে d2-র কিছু খেল নেই, এখানে হচ্ছে w2। ঠিক আছে, এইবার এখানে বলা হয়েছে যে কি একটা নল কি করে 6 ঘন্টায় এক অংশ কাজ করতে পারে, অর্থাৎ একটা চৌবাচ্চা পূর্ণ করতে পারে। ঠিক আছে, সে যখন অর্ধপূর্ণ করলো, চৌবাচ্চাটাকে সে যখন কি করলো, অর্ধপূর্ণ করলো, তখন সে যখন চৌবাচ্চাটাকে কি করলো, অর্ধপূর্ণ করলো, অর্ধপূর্ণ করে দিল, তখন কি করা হলো, 3টা নল অ্যাড করে দেওয়া হলো। তাহলে এখানে 3টা নল m2-র জায়গায় কি হবে, 3 হবে। এবার আমাকে কি বার করতে হবে, কত সময়ে ওই অর্ধপূর্ণ, অর্থাৎ কি এই হাফ অংশটা, এই যে হাফ অংশটা, আমি একটু কালার করে দিচ্ছি, এই যে হাফ অংশটা, এই হাফ অংশটা পূর্ণ করতে আমরা যদি 3টা নল কি করি, লাগিয়ে দিই, আমরা যদি কি করি 3টা নল লাগিয়ে দিই, তবুও আমাদের ক্যালকুলেশন হচ্ছে কি হচ্ছে, ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। আরেকবার অঙ্কটাকে পড়ে নেওয়া উচিত। অঙ্কটাই কি বলছিল, অঙ্কটাই বলা হয়েছিল একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে একই রকম আরও 3টি নল খুলে দেওয়া হলো। অর্থাৎ এইখানটায় যে আমরা লিখেছি 4, এটা 4 হবে না, আরও একই রকম 3টা নল বলছে, একই রকম কি হবে, 3টা নলের কথা বলা হচ্ছে একই রকম। এই ছবিটাকে কেটে গেছে, এই যে এখানে বলা হয়েছে, এই যে এখানে বলা হচ্ছে সে কি, এই যে এখানে বলা হচ্ছে না, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। বলছে আরও 3টা নল, একটা নল তো আমাদের অলরেডি ছিল, তার সঙ্গে আরও 3টা নল আমাদেরকে অ্যাড করে দিতে হবে, আরও 3টা নল খুলে দেওয়া হলো। তার মানে টোটাল নল সংখ্যা হলো কত, 4টা। তাহলে 4টা নল যদি খোলা হয় তাহলে আমাদের কত সময় লাগবে, কতটা জল পূর্ণ করতে, না এই হাফ অংশ পূর্ণ করতে। যতদূর আমি বুঝছি এইটাই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, এইবার আমরা যদি এইটাকে যদি করি, আমাদের আশা করি সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার এটাকে করি। তাহলে আমরা কি করলাম, তাহলে এবার আমরা কি করলাম, এইটাকে আমরা কি করব, 2টাকে কি করব, ঘুরিয়ে দেবো। তাহলে 2টা যদি আমরা ঘুরিয়ে দিই, এখানে 2টা কি হবে, উপর দিকে চলে আসবে, আর নিচে কি হবে, 1 চলে আসবে। তাহলে আমরা এটাকে কেটে ঠিক করে দিচ্ছি, এটাকে আমরা কি করতেছি, কেটে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, কেটে ঠিক করে দিলাম। তাহলে কি হলো, আমাদের ওটা চলে গেল ওখানে। তাহলে যদি চলে যায়, এবার কি হবে, এটা হবে উপর দিকে যাবে। ঠিক আছে, আর এগুলা সব নিচের দিকে নামবে, 2ও নিচের দিকে নামবে। ঠিক আছে, তাহলে এবার আমরা সাজানো শুরু করি। তাহলে T2 ইকুয়ালস টু কী হবে, আমি আকার টেনে দিলাম, ওখানে হচ্ছে 1 ইন্টু 6 ইন্টু 1টা কী হবে, উপর দিকে যাবে, আর 4 ইন্টু 2 কী হবে, নিচের দিকে নামবে। তাহলে আমরা এখানে 2 3 6 পাইলাম। তাহলে কত টাইম লাগবে, না 3 4 মিনিট, 60 দিয়া যদি আমরা গুণ করে দেই, হ্যাঁ 6 ঘন্টায় পূর্ণ করে বলছে, 3 4 হচ্ছে ঘন্টা। তাহলে 60 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এখানে আমাদের কত লাগবে, তাহলে এখানে আমাদের কত লাগবে, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 30, তাহলে এখানে কাটলে কত হবে, 15 হবে, এখানে 2 কেটে গেল, তাহলে 15 3 45 মিনিট। আশা করি
আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাকই আছে। এবার আমরা এখানে দেখি কত আছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আমরা কি করছি, ঠিক করছি। তাহলে বলছে ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট বলছে, মোট মানে হচ্ছে টোটাল সময় কত লাগছে, মোট মানে হচ্ছে টোটাল সময় কত লাগছে। তাহলে প্রথম অর্ধপূর্ণ করতে, অর্থাৎ 1/2 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? অর্ধপূর্ণ করতে আমাদের 3 ঘন্টা সময় লাগছে, 3 আওয়ার্স সময় লাগছে। কেন 3 আওয়ার্স সময় লাগছে? কারণ প্রশ্নে বলেই দিচ্ছে যে 1 অংশ পূর্ণ করতে তার সময় লাগে কত, 6 ঘন্টা। ঠিক আছে, তার মানে হাফ পূর্ণ করতে তার সময় লাগবে কত, 3 ঘন্টা। আর দ্বিতীয়বার যখন হাফ অংশ পূর্ণ করতে আমাদেরকে বলছিল, তখন কটা নল চালু করা হয়েছিল? 4টা নল চালু করা হয়েছিল, 4টা পাইপ চালু করা হয়েছিল। এই 4টা পাইপ চালু করার জন্য আমাদের সময় কত লাগছিল? 45 মিনিট লাগছিল। ঠিক আছে, 45 মিনিট লাগছিল। তাহলে এবার যদি আমরা যোগ করে দেই, আমরা যদি যোগ করি এই হাফ আর এই হাফ, অর্থাৎ 1 অংশ পূর্ণ করতে আমাদের টোটাল কত সময় লাগছে? না, আমাদের টোটাল সময় লাগবে 3 আওয়ার 45 মিনিট। আমাদের কত সময় লাগবে? 3 আওয়ার 45 মিনিট লাগবে পূর্ণ করতে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি হলো? হয়ে গেল এটা, বাস সিম্পল। তাহলে তবুও আমি একবার উত্তর দেখে দিচ্ছি। ঠিক আছে, আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার এবার আমাদের হচ্ছে 11 দাগের আর 12 দাগের, 11 দাগের আর হচ্ছে 12 দাগের। আমাদের 11 দাগ, দাগ আর হচ্ছে 12 দাগ। এবার 11 দাগেরটা যদি আমরা পড়ি, বলছে একটি নল এ ও বি নল দ্বারা ভর্তি হয়। ভুল বলছি, একটি ট্রাঙ্ক, মানে একটি হচ্ছে কি বলছে, একটি জলের একটা ট্যাঙ্ক আছে এরকম, সেই জলের ট্যাঙ্কটা এ ও বি নল দ্বারা কি হয়, ভর্তি হয়। এ পাশে একটা নল আছে এ, আর এ পাশে একটা নল আছে, সে নলটা হচ্ছে বি। এই এ বি নল দ্বারা ভর্তি হয় ও সি নল দ্বারা খালি হয়। এখানে একটা নল আছে সি, সেই সি নলটা দিয়ে কি হয় না, জলটা কি হয়, আস্তে 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 বেরিয়ে যায়। আর এখান থাকতে জল কি হয়, ভর্তি হয়, এখান থাকতে জল কি হয়, ভর্তি হয়। ঠিক আছে, খালি হয়। এবার বলছে এ প্লাস বি নল যথাক্রমে 72 মিনিট এবং 90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করতে পারে। এ কত মিনিটে ভর্তি করতে পারে? এ হচ্ছে 72 মিনিটে ভর্তি করতে পারবে। এ কত মিনিটে ভর্তি করতে পারবে? এ 90 মিনিটে ভর্তি করতে পারবে। ঠিক আছে, ভর্তি করে। সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় পূর্ণ হয়। আর যদি সবকটা নল, অর্থাৎ এ নল ভর্তি করবে, বি নল ভর্তি করবে, সি নল কি করবে, খালি করবে, সি নল কি করবে, খালি করবে। অর্থাৎ এ প্লাস করবে, এও প্লাস করবে, আর এ কি করবে, মাইনাস করবে। ঠিক আছে, যখন এই ধরনের অঙ্কে এই কনসেপ্টটার কথা বলে দিবে, অর্থাৎ কি, একজন পূর্ণ করবে আর একজন কি করবে না, খালি করবে, তখন সে কি করবে না, মাইনাস করতেছে, আর যে পূর্ণ করবে সে কি করতেছে, কি প্লাস। এবার এটার কি ব্যবহার সেটা আমরা একটুক্ষণ পরে দেখব, কিন্তু আপাত দৃষ্টিতে এখন মনে রাখতে হবে যে জল পূর্ণ করবে সে প্লাস করতেছে, যে জল খালি করবে সে কি করতেছে, মাইনাস করতেছে। তাহলে আমরা জেনে নিলাম। এবার এই 3 জন যখন একসাথে খোলা থাকবে তখন তাদের ভর্তি হতে কত টাইম লাগবে না, 2 আওয়ার্স সময় লাগবে। কত টাইম লাগবে না, 2 আওয়ার্স সময় লাগবে ভর্তি হতে। এবার বলছে এ ও বি নল একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে সি নলটি চালানো হলে, এ এবং বি মানে এ ও বি নল একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে সি নলটি চালানো হলে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে? ট্যাঙ্কটি কি হবে, কত মিনিটে খালি হবে? তাহলে কি বলছে না, এ হচ্ছে কি বলছে 72 মিনিট, বি কি বলছে
তাহলে 74 মিনিট। তারপর বলছে হচ্ছে 90 মিনিট। তারপর বলা হচ্ছে এ বি এবং সি, ঠিক আছে, এ বি সি যদি আমরা একসঙ্গে চালাই, এ বি এবং সি যদি আমরা একসঙ্গে চালাই কত টাইম লাগবে? 2 ঘন্টা টাইম লাগবে। 2 ঘন্টা মানে কি? 120 মিনিট। ওপরেরগুলা যেহেতু মিনিটে আছে আমরা কি করব, নিচেরটাকেও মিনিটে ধরবো। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে এ এবং বি কী করতেছে? জল পূর্ণ করতেছে। এ এবং বি কী করতেছে? জল পূর্ণ করতেছে। কিন্তু সি কী করতেছে? তাহলে এটা আমাদের হয়ে গেল। এইবার যদি আমরা কি করি, 72, 90 আর হচ্ছে 120, এই তিনটার যদি আমরা কি করি, লসাগু করি, এই তিনটার যদি আমরা কি করি, লসাগু করি, তাহলে আমরা কি পাবো? লসাগু করলে আমরা পাবো 360। ঠিক আছে, এই তিনটা সংখ্যার যদি আমরা লসাগু করি আমরা কত পাবো? না 360 পাবো। ঠিক আছে, 360 পাবো। এবার 360 পাইলে তাহলে আমরা লসাগু 360 পাইলাম। ঠিক আছে, তাহলে এবার এটা আমাদের কি হয়ে গেল? টোটাল ওয়ার্ক হয়ে গেল। এবার তাহলে আমরা কি করব? ইফিসিয়েন্সি বার করব। ইফিসিয়েন্সি যদি আমরা বার করি তাহলে 72 দিয়ে যদি আমরা 360কে ভাগ করি, 72 দিয়ে 360কে ভাগ করলে আমরা কত পাবো? 72 দিয়ে 360কে ভাগ করলে আমরা হচ্ছে 5 ইউনিট পাবো। তাহলে ইফিসিয়েন্সি কত হলো? এর ইফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট। বির ইফিসিয়েন্সি কত? বির ইফিসিয়েন্সি 90 দিয়ে যদি আমরা 360কে ভাগ করি তাহলে আমরা পাবো 4 ইউনিট হচ্ছে ইফিসিয়েন্সি পাবো। আর এ বি সি এই তিনটার যদি আমরা ইফিসিয়েন্সি বার করি, অর্থাৎ 120 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 12 24 আর 36, তাহলে আমরা ইফিসিয়েন্সি পাবো কত? 3 ইউনিটের ইফিসিয়েন্সি পাবো। ঠিক আছে, তাহলে আমরা তিনটার ইফিসিয়েন্সি পেয়ে গেলাম। এইবার এটার ইফিসিয়েন্সি কেন কম? কারণ এ সি কী করতেছে? বের করে দিচ্ছে, জল বের করে দিচ্ছে। তাহলে সেইখান থাকতে আমরা কি করব? এবার ইফিসিয়েন্সিটাকে চেক করে নেব। অর্থাৎ আমরা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ কি আমরা জানি যে এ প্লাস বি কী করতেছে? জল পূর্ণ করতেছে। আর সেক্ষেত্রে সি কী করতেছে? জলটাকে বের করতেছে। ফলে তাদের ইফিসিয়েন্সি কত হচ্ছে? না 3 হচ্ছে। তাদের ইফিসিয়েন্সি কত হচ্ছে? 3 হচ্ছে। এইবার এ প্লাস বি মান তো আমরা জানি, এর মান 5 আর বি এর মান কত? 4। তাহলে 5 4 9 আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে 9 মাইনাস সি ইকুয়ালস টু কত হলো? 3 হয়ে গেল। তাহলে এখানে কী হবে? সি। তাহলে এখানটায় কী হবে? সি হবে। তাহলে সিটা ও সাইডে চলে গেল। তাহলে 9 মাইনাস 3 হবে ইকুয়ালস টু কী হবে? সি হবে। তাহলে 9 থাকতে 3 বাদ দিলে কত হবে? 6 হবে। অর 6 ইকুয়ালস টু সি। তাহলে আমার সি ইকুয়ালস টু কী হলো? 6 ইউনিট হয়ে গেল। তাহলে সি ইকুয়ালস টু কত হলো? 6 ইউনিট হয়ে গেল। এইবার এখানে প্রশ্নে বলা হচ্ছে, প্রশ্নে কি বলা হচ্ছে? প্রশ্নে দেখলেই আমরা কি বলা আছে? প্রশ্নে বলা হচ্ছে এ প্লাস বি নল একত্রে কি 12 মিনিট চালানো হলো। কত মিনিট চালানো হলো? 12 মিনিট চালানো হলো। ঠিক আছে, তারপর বন্ধ করে দিচ্ছে। তারপর বন্ধ করে দেওয়ার পর 12 মিনিটে যতটা জল ভর্তি হচ্ছে সি নল কী করছে? সেইটাকে বের করছে। তাহলে সেটা বের করবে কত মিনিটে? তাহলে এবার এটা আমাকে কি করতে হবে? এটাকে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে, আচ্ছা, এ নলের ইফিসিয়েন্সি কত? এ নলের ইফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট। বি নলের ইফিসিয়েন্সি কত? বি নলের ইফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট মনে হয়। আমরা দেখে নিই কত ইউনিট। হ্যাঁ, 4 ইউনিট। বি নলের ইফিসিয়েন্সি কত? 4 ইউনিট। তাহলে কত হলো? 5 4 9 ইউনিট হলো। 9 ইউনিট হলো। এইবার এই 9 ইউনিট কাজ করে কি? এরা প্রতি মিনিটে এরা কি করে? 9 ইউনিট কাজ করে। তাহলে 9 ইউনিট কাজ করে প্রতি মিনিটে। তাহলে এটা দিয়ে যদি আমি 12 গুণ করে দিই তাহলে আমার হয়ে গেল 12 5 60, 12 6 72, 12 7 84, 12 8 96, 12 লং 108, অর্থাৎ 108 ইউনিট এরা কাজ করছে কত? না 12 মিনিটে। আমাদের টোটাল ইউনিট কত ছিল? 360 ছিল। আমাদের টোটাল ইউনিট কত ছিল? টোটাল ওয়ার্কটা কত ছিল? 360 ছিল। তাহলে 360 থাকতে যদি আমরা কি করি? 120 বাদ দিয়ে দিই। 120 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত হবে? 0 0 আমাদের চলে গেল। তাহলে এখানে 6 থাকতে 2 গেলে কত হবে? 4 হবে। ঠিক আছে, আর এখানে কত হবে? 240 হবে। কত হবে? 240 হবে। তাহলে 240 হলো। বাকি আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি আছে? না বাকি আছে।
এটা আমাদের কি আছে না বাকি আছে। তাহলে বাকি এই যে 240 ইউনিট, এই 240 ইউনিটটাকে আমাদেরকে কে কাজ করবে? এই 240 ইউনিটের কাজটা কে করবে না সি করবে। একটু আগে আমরা সির যে ইউনিট ইফিসিয়েন্সি সেটা কত বের করলাম? সি এর ইফিসিয়েন্সি হচ্ছে 6 ইউনিট। সি এর ইফিসিয়েন্সি কত? 6 ইউনিট। আর সিকে কাজ করতে হবে কত না 240 ইউনিট কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে 240 ভাজিত কত 6 সমান 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 4 24, 6 4 24, 40 মিনিট। তাহলে সিকে কতক্ষণ কাজ করতে হবে? সিকে হচ্ছে আমাদের 6 ইউনিট, 6 4 24। আচ্ছা, একটু আমরা কি করলাম? বোকার মতন ভুল করে দিলাম। ভুল করে দিচ্ছি। কি বোকার মতন ভুল করে দিলাম? শুধু ভুল করে চলছি বোকার মতন। সেটা হচ্ছে এইটা, এইখান থাকতে আবার আমাদেরকে করতে হবে। আমরা বোকার মতন কি করলাম? ভুল করে দিলাম। আসলে এখানটায় কি অঙ্কটা বারবার চোখের সামনে দেখা যাচ্ছে না, ফলে ভুল হয়ে যাচ্ছে। কি হলো? 9 ইউনিট কাজ করছে প্রতি মিনিটে। তাহলে 12 মিনিটে কত কাজ করছে? 108 ইউনিট কাজ করছে। কত কাজ করছে? 108 ইউনিট কাজ করছে। অর্থাৎ তারা 108 ইউনিট কি জলটা পূর্ণ করছে। যে জলটা পূর্ণ করছে সেই জলটাকেই তো বের করতে হবে। যে জলটা পূর্ণ করছে সেই জলটাই তো আমরা বার করব। যদি তারা 12 মিনিটে 108 ইউনিট কাজ করছে, তাহলে যে কাজটা তারা 12 মিনিটে করছে সেই কাজটার জলটাই তো আমরা কি করব? বের করব। ঠিক আছে, তাহলে ভাগ করতে হবে। সির ইউনিটটা আমরা জানি 6, সিআর ইউনিটটা জানি আমরা 6, তাহলে এটাকেই তো আমরা ভাগ করব। তাহলে 108/6, তাহলে কি হবে? 6 একে 6, 4 নেমে গেল। তাহলে 4 নেমে গেলে 38 হবে। 6 36, 6 42, 6 8 48, অর্থাৎ 18 মিনিট। অর্থাৎ কি হবে? 18 মিনিট হবে। ঠিক আছে, যে জিনিসটা শেষে আমাদের ভুল হয়েছিল সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 12 মিনিট। সেটা হচ্ছে কি? 12 মিনিট। ঠিক আছে, তাহলে 12 মিনিট কাজ করছে। কত করে কাজ করছে? 12 মিনিট কাজ করছে। তাহলে 12 মিনিট যদি কাজ করছে সে লোকটা, তাহলে 12 মিনিটে 108 ইউনিট কাজ করছে। 108 ইউনিট যদি কাজ করে, 108 ইউনিট যদি কাজ করে, তাহলে 108 ইউনিট যে কাজটা করছে সেই কাজটাই সেই জলটা 108 ইউনিটের জলটা যেটা ভর্তি করছে সেই জলটাই সে বের করবে, সি বের করবে। তাহলে সির যে ইফিসিয়েন্সি সেটা কত? 6 ইউনিট। সি এর ইফিসিয়েন্সি কত না 6 ইউনিট। এইবার 6 ইউনিট সে প্রতি মিনিটে কাজ করে 6 ইউনিট। ঠিক আছে, এবার এই 6 দিয়ে যদি আমরা 108কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 18 মিনিট হচ্ছে। তাহলে আমাদের উত্তর কত হবে? 18 মিনিট হবে। 18 মিনিট হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এই অঙ্কটায় উত্তর হবার কথা 30। এই অঙ্কটায় উত্তর হবার কথা কত না 30। 12 নম্বর অঙ্কের কথা বলছি। এই 12 নম্বর অঙ্কে উত্তর হবার কথা 30 লিটার। ঠিক আছে, কিন্তু এখানে উত্তর দিচ্ছে কত না 60 লিটার উত্তর দিচ্ছে। কত উত্তর দিচ্ছে না 60 লিটার উত্তর দিচ্ছে। এটা হচ্ছে ভুল আছে। এটা এই সোপান একাডেমির যে মাস্টার তার সমাধানটা দেখতে হবে।